কোচবিহার জেলার তুফানগঞ্জ অন্দরান ফুলবাড়ি জমেরডাঙ্গা এলাকার বলরামপুর চৌপতি থেকে জমেরডাঙ্গা যাওয়ার রাস্তার ওপারে জমেরডাঙ্গা সেতু। ঘটনাটি মঙ্গলবার ঘটেছে বলে জানা যায়। বাম আমলে তৈরি দীর্ঘ এই পুরনো সেতু দিয়ে জমেরডাঙ্গা অন্দরন ফুলবাড়ি সহ বিভিন্ন এলাকার লোক বলরামপুর চৌপতিতে আসে, আবার ওই পথ ঘুরে খুব সহজেই তুফানগঞ্জে যাতায়াত করা যায়। দীর্ঘদিন ধরে ওই সেতুটি সংস্কারের দাবি তুলছেন স্থানীয়রা। যদিও ওই সেতু দিয়ে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা থাকলেও অবাধে চলে ভারী যানবাহন। মঙ্গলবার পণ্য বোঝাই একটি লরি সেতুর উপর দিয়ে যাওয়ার সময় সেতুটির মাঝখানটি বসে যায়, ভেঙে যায় বেশ কিছু অংশ। অল্পের জন্য রক্ষা পায় লরিটি। খবর ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় এলাকায়। এই যে ব্রিজটা হঠাৎ করে বসে গেল, মানে কেন এটা হলো আজকে? বসে গেল কেন হলো বলতে, ব্রিজটা তো আগের থেকে অনেকটা নর্মাল হয়ে গেছে। কত বছরের পুরনো তাও? মোটামুটি ধরো প্রায় 40 বছর কাছাকাছি। আচ্ছা, তো যাই হোক, তখন সিপিএম আমলে এই ব্রিজটা হয়েছে। এই ব্রিজের কাজ আমরাও করছিলাম। যাই হোক, তখন থেকে ব্রিজটা সেমন একটা তো ভালো শক্তিশালী কাজ হয় নাই। তো যাই হোক, এতদিন তো যাওয়া শেখা, এই ভারী যানবাহন যাওয়ার জন্য তো এই ঘটনাটা হয়ে গেছে। মানে কোনো কি বোর্ড টোড দেওয়া ছিল ভারী যানবাহন চলাচল নিষেধ? না, কোনো ভোট দেওয়া হয় নাই। কেবল খালি অ্যাঙ্গেল গাড়ার জন্য চেষ্টা করছে যে ভারী যানবাহন যাতে না যায়, কিন্তু সেটাও কি কারণে বন্ধ রাখছে কি জানি না। প্রশাসনিক গাফিলতি একটা রয়ে গেছে। প্রশাসনিক গাফিলতি হইতেই পারে, কিন্তু দেখা যায় ব্রিজটা এই জায়গাটা একটু ডাবিয়ে গেছে, তাহলে আবার এত বড় ভারী গাড়ি কি করে গেল, কোনো সাহসে গেল। তারপর কিছুদিন আগে এই যে রাস্তার কাজ হলো, এই ডাম্পার গাড়িগুলো যাওয়াতে ব্রিজটা আরো বেশি দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, কি চাচ্ছেন কি এখন আপনারা? আমরা কি চাচ্ছি, যত তাড়াতাড়ি ব্রিজটা যাতে তৈরি হয়, নাহলে মানুষের যাওয়া আসা তো দরকার আছে। ব্রিজটা যাতে খুব তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়, অস্থায়ী ভাবে হলেও যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়। অস্থায়ী ভাবে মানে কি, এই ব্রিজ যখন ব্রিজের কাজ হবে তখন তার এই যে যাওয়া সম্ভব না, তাহলে যাওয়ার একটা ব্যবস্থা করে দিবে সরকার আগে, তারপরে তাড়াতাড়ির মধ্যে ব্রিজটা করে দিবে, তাহলে সে মানুষের যাওয়া আসে সুবিধা হবে। কি নাম আপনার? আমার নাম গঙ্গা প্রসাদ বর্মন। জায়গাটার নাম কি? এখানে অন্দরন ফুলবাড়ি এবং চামটা 2 শূন্যের মধ্যে এই ব্রিজটা পড়েছে। জায়গাটার নাম কি? জায়গাটার নাম অন্দরন ফুলবাড়ি। অন্দরন ফুলবাড়ি 1। এই যে ব্রিজ দাদা, এই ব্রিজটা আজকে মানে বসে গেছে, কি বলবেন? দেখুন, এটা 40 বছর মানে সে বামফ্রন্ট আমলে তৈরি ব্রিজ। তো বিগত 15টা বছর যে তৃণমূল সরকার এসেছিল, তারা সেটার যে পরিচর্যা করতে হবে, রক্ষণাবেক্ষণ করতে হবে এবং নতুন ব্রিজ করতে হবে, তারা এরকম কোনো করেনি। তো তৃণমূল সরকারের ব্যর্থতার দায় এখনকার সরকারকে নিতে হচ্ছে। আমরা খুব তাড়াতাড়ির মধ্যে, কারণ সে তৃণমূল সরকারের ব্যর্থতা আমাদের সরকার তো মানে নিবে না, পরিবর্তন সরকার এসেছে। খুব তাড়াতাড়ির মধ্যে জনগণের যে সমস্যা আছে এলাকায়, কোথাও ব্রিজ লাগবে, কোথাও রাস্তাঘাট লাগবে, আমরা কিন্তু বারবার বলেছি আপনারা লিখিতভাবে জানাবেন। এবং আমার খুব ইমিডিয়েট নতুন সরকার মানে আসলো, আমরা খুব তাড়াতাড়ির মধ্যে এই ব্রিজটা, আমরা যেমন রোডটা ধরা আছে পিডব্লিউডি থেকে করে দেবে, সেরকম যাতে ব্রিজটা উন্নত মানের, মানে এর থেকে ভারী যানবাহন চলার জন্য যে ব্রিজের প্রয়োজন, সেই ব্রিজটা যাতে তৈরি হয়, আমরা আমাদের মন্ত্রী মহোদয়কে জানাবো, তার সাথে সাথে আমাদের সিএমকে জানাবো। আমি যার জন্য এখানে এসেছি, আমাদের দলীয় নির্দেশ এসেছে যে ওখানে এই পরিস্থিতি, এখানকার জনগণ আমাকে ফোন করার পরে আমি আসি। আজকে কিভাবে হলো এটা? দেখুন, এখানে ভারী যানবাহন চলাচল নিষেধ আছে, তার সত্ত্বেও গাড়ি এদিকে মানে চলে এসছে। কারণ এটা বলা চলে প্রশাসনিক ব্যর্থতা ছিল। ওখানে যদি একটা বোর্ড লাগানো যেত প্রথম থেকে, যদি ওখানে একটা মানে ব্যারিকেড অ্যাঙ্গেল লাগিয়ে দেওয়া যেত লোহার, তাহলে হয়তো এদিকে এরকম যাতায়াত হতো না। তাহলে এই মুহূর্তে কি পরিস্থিতি হবে? কারণ বলরামপুর চৌপতি থেকে প্রচুর মানুষ কিন্তু যাতায়াত করে। আপাতত মানুষ চলাচলের জন্য এটা দিয়ে চলবে মানুষ, কারণ ভারী যানবাহন যাতে না যায় তার জন্য ওখানে ব্যারিকেড দিয়ে যাতে এদিকে ভারী যানবাহন চলে না, এবং খুব তাড়াতাড়ি দ্রুততার সাথে আমরা আমাদের এটার উপর দিয়ে যাতায়াত নাকি অস্থায়ী ভাবে কিছু করবেন আপনারা? মানে চিন্তা ভাবনা চলছে। প্রশাসনিক কার্যকর্তা যারা আছে, এসডি সাহেবকে আমি ফোন করেছি, উনি অফিস থেকে লোক পাঠানোর পরে মানে স্থায়ী সমাধান দেরি হবে, কারণ বর্ষার মরশুম। স্থায়ী সমাধানের আগে মানুষকে চলাচলের জন্য অস্থায়ীভাবে কিছু করা যায়, এটার জন্য চিন্তা ভাবনা চলছে। এসডি সাহেব খুব তাড়াতাড়ির মধ্যে হয়তো আসবে পরিদর্শনে। একটু নামটা বলুন। আমার নাম যুগল কিশোর দাস, আমি ভারতীয় জনতা পার্টি তুফানগঞ্জ 1 নং মণ্ডল সভাপতি।